হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো সারাদিন কী করলাম, সারাদিন কেমনভাবে কাটালাম সেই নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে এসে চলে এসেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, দেখতে থাকো। চলো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। চলো। তো ঘুম থেকে উঠলাম ওই প্রায় 7টা সাড়ে 7টার দিক করে উঠলাম। উঠেই তো ফ্রেশ হওয়ার পর এখন বসে পড়ি চা খেতে। তো সকালে চা না খেলে একটু হয় না, তাই চা খেতেই হবে। একটা চা সাথে একটা বিস্কুট, একটাই বিস্কুট। তো চা খাওয়া শেষ করে তো এখন যেতে হবে আমাকে কাজে। তো ভাবলাম যে কোন টি শার্টটা পরে যাই, মানে এই বর্ষাকালেও এত গরম, মানে গায়ে তো আমার কিছু টি শার্ট কোনো রাখাই যায় না কিছু, তাই যেটা পরে গেলে বেশি কমফোর্টেবল হবে সেটা ডিসাইড করলাম। তো দুটোর মধ্যে আমাকে বেস্ট মনে হলো এটা, কারণ গরম তো ভালোই তো গরমটা আছে না, বর্ষাকালে এত গরম। তো এটা ডিসাইড করলাম। তো এর সঙ্গে একটা জিন্স লাগবে, জিন্স হোক না হলো কটনের কোনো প্যান্ট। তো এটাই ডিসাইড করলাম যে না, এই দুটোই ঠিক আছে, এই দুটোই বেস্ট, আর এই দুটোই বেশি কমফোর্টেবল হবে, কাজের জন্যও বেস্ট হবে। তো চলো। তো দেখো ফাইনালি আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল ওই 8:30 ঠিক নয়, 8:15 বাজে। তো ওই সময় করে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। চলে এলাম দোকানে, ঠিক আছে। তো দোকানে এইমাত্র দোকানকে এলাম। আসতে আমাদের বাড়ি থেকে দোকানকে আসতে মিনিমাম 10-15 মিনিটই সামথিং ওরকম লাগে। তো দোকানে এসে এখন দোকানে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করলাম। তারপর ঠাকুরকে ধূপ দিলাম। ধূপ দেওয়ার পর সমস্ত কিছু আবার দেখে নিলাম ঠিকঠাক আছে কি না। তো এরপর আমি কাজে বসবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো ভাই কাজ থেকে চলে আসলাম ওই 1-1:30 সময় করে, 1:30 সময় করে বাড়িতে এসে এখন রান্না করতে বসে পড়েছি, ঠিক আছে। তো আলু ভাজা হচ্ছে এখানে, আর রান্নাটা হবে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো ভাবলাম যে এমন করি। তো ফাইনালি টান করে একদম বসে পড়েছি খেতে, জোর খিদে পেয়েছিলো। তো ভাত খেতেই হবে এখন, নাহলে সামালতে পারছি না লোক। তো পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল, সাথে পুঁই শাকের তরকারি, জাস্ট অসাধারণ কম্বিনেশন। একটা বাইট দিলাম, প্রথম বাইটটা খুব সুন্দর লাগলো। সেকেন্ডে আবার একটা বাইট দিলাম ঝোল দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে, একটু আলু দিয়ে, একটু পটল দিয়ে ঝোল দিয়ে একটা বাইট। তো ভাই সেরা রান্নাটা ভালো হয়েছে খুবই। তো বিকেল হয়ে গেল। তো বিকেল এখন বাজে 5টা। তো এখন উঠে পড়লাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম। এখন পেয়ারা গাছ থেকে পেরে এনে এখন খাবো। তাই এখন ভালো করে মিক্সিং করা হবে, ঠিক আছে। তোমরা যেরকম দোকানে খাও, রাস্তায় ফুটপাতে যেমন বিক্রি হয় পেয়ারা মাখা, ঠিক সেরকমভাবে আমি মাখাবো পেয়ারাটা। তোমরা চলো বোর্ডে দেখো, চলো। একটু নুন হালকা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে মিক্স করে পেয়ারাগুলোকে ছাড়িয়ে দেবো, এরপর বাইট দিয়ে হবে, চলো। তো এরপর পেয়ারাগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এবার এটা ভালো করে মাখাবো, যেরকম তোমরা দোকানে খাও, রাস্তায় খাও, ফুটপাতে খাও, যেরকম ঠিক সেরকমভাবে এখন একটা মিক্সিং করবো। তো কারা এবং পেয়ারা চাট খেতে ভালোবাসো, পেয়ারা মাখা যারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। যারা ভাবছো তাদেরকে খুব ভালো লাগে খেতে এই পেয়ারা মাখা, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো রেডি, এবার একটা বাইট দিই, চলো। তো ব্যাস প্রথম বাইটটা দিলাম, জাস্ট লাল ঝাল টক। আর বিকালের দিকে দারুণ সলিড হয়েছে পেয়ারা মাখাটা। তো চলো ভিডিওটা এতটাই ছিল। অবশ্যই একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।